जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয়া প্রব্রাজিকা নির্ভয়প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতী প্রাণা স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 202। সন্ন্যাসিনীদের স্মৃতিচারণ। 1। প্রব্রাজিকা শুদ্ধা প্রাণা। 1944 খ্রিস্টাব্দে কাশীতে শ্রী শ্রী মার সেবিকা সরলা মাকে দেখি। প্রথম দর্শনেই মনে হয়েছিল কি শান্ত, অমায়িক ও সাধারণ। তিনি যে শ্রী শ্রী মাকে দেখেছেন, পাশে থেকে সেবা করেছেন এবং সেজন্য তিনি বিশেষ কেউ তা বোঝার উপায় নেই। দেখতাম কাশীর অদ্বৈত আশ্রমে মাঝে মাঝে আসতেন, অনেকের সঙ্গে কথা বলতেন। পূজনীয় কেদার বাবা স্বামী অচলানন্দ তখন কাশীতে। ওই সময় আমরা প্রায় 2 মাস কাশীতে অবস্থান করি। পূজনীয় কেদার বাবা প্রতি বৃহস্পতিবার মহিলাদের জন্য ধর্ম প্রসঙ্গ করতেন, আমরাও শুনতে যেতাম। ওই দিন অন্যান্য মহিলাদের সঙ্গে সরলা মাও উপস্থিত থাকতেন, যেন সকলের মধ্যে একজন হয়ে। কেদার বাবা কিন্তু বিশেষভাবে ওকে লক্ষ্য করে ও ওর প্রতি দৃষ্টি রেখে প্রায় কথা বলতেন। দ্বিতীয়বার দেখা 1948 সালে কলকাতায়। তখন নিবেদিতা স্কুলে এসেছিলেন। সেই সময়ে আমরা যে আশ্রমে থাকতাম, আমাদের অনুরোধে সেখানে তিনি 3 দিনের জন্য আসেন। ওই সময় আমরা তাকে খুবই কাছে পেয়েছিলাম। এর মধ্যে 2 দিন সন্ধ্যায় সবাই তাকে ঘিরে বসে শ্রী শ্রী মার কথা বলার জন্য অনুরোধ করায় সে প্রসঙ্গ করেছিলেন। তার মধ্যে বিশেষ করে মনে আছে ওর মজা করে বলা শ্রী শ্রী মার উক্তিটি, খালি বগলে কাঠি দাও আর খাও, এছাড়া আর কিছু বলতে পারে না। অর্থাৎ কেবলই জ্বর দেখা আর খাওয়ার জন্য পীড়াপিড়ি করা। ওই 3 দিন থাকাকালে ওই আশ্রমের সাপ্তাহিক আলোচনাকালে একদিন ভক্তমণ্ডলীর কাছেও শ্রী শ্রী মার জীবনী আলোচনা করেন এবং সংবাদপত্রে ওই অধিবেশনের কথা জানতে পেরে তার পরিচিত অনেক মহিলা আসেন। সেদিন খুব ভিড়। ওই উপলক্ষে আমার গর্ভধারিণী মা আসেন। তিনি সরলা মাকে বিশেষ অনুরোধ করেন তার বাড়ি যাবার জন্য। উনি রাজি হন। একটি গাড়ির ব্যবস্থা করে আমরা তাকে নিয়ে যাই। সেখানে ওকে কত স্বাভাবিক দেখেছিলাম, মনে হলো যেন কত পরিচিত। কোনো সংকোচ দেখিনি। বেশ কিছু সময় ধরে ভগবত প্রসঙ্গ করেছিলেন, তারপর একটু জলযোগ করেন। আমার গর্ভধারিণী মা তার সামান্য সেবার সুযোগ লাভ করে নিজেকে ধন্য মনে করেন। 3 দিন পরে তার চলে যাওয়ার সময় ওই আশ্রমের সম্পাদিকা তাকে বলেন, মাসিমা, আপনি ঠাকুরমার কাছে প্রার্থনা করবেন মেয়েদের মঠটা যেন তাড়াতাড়ি হয়। তিনি তার স্বভাবসিদ্ধ শান্ত স্বরে বললেন, আচ্ছা, বলবো। ওই বছরই আবার শীতকালে আমি কাশী যাই ও প্রায় মাস 3 থাকি। সুতরাং শ্রী শ্রী মা ও স্বামীজির জন্মোৎসব দেখার সুযোগ হয়। অদ্বৈত আশ্রমে ওই সব উৎসবে বারান্দায় বসে তরকারি কাটা, ফুল, বেলপাতা বাছা ইত্যাদি নানা কাজে সরলা মার সঙ্গে আমারও সৌভাগ্য হয়েছিল যোগ দেবার। মাঝে মাঝে ওদের সমসাময়িক মহিলাদের সঙ্গে 2-1টি শ্রী শ্রী মার কথা বা কাজ সম্বন্ধে কথা হতে শুনেছি।
ওর বাড়িতে বর্তমান সারদা কুটিরে মাঝে মাঝে গিয়েছি। যাওয়া মাত্র খুব স্নেহ ভরে বসাতেন, দু চারটি কথাও বলতেন। দেখতাম কি অনাড়ম্বর জীবন, অত শীতে একটি গরম চাদর গায়ে, ওই ঠান্ডা মেঝেতে খালি পায়ে থাকা। একজোড়া দড়ির জুতো ছিল দেখেছিলাম, শুনলাম কোনো বিশেষ প্রয়োজনে কখনো কখনো ব্যবহার করেন। একদিন গিয়ে দেখি ওর কন্যা স্থানীয়া শান্তিদির ওপর বিশেষ অসন্তুষ্ট হয়ে কথা বলছেন। পরে কারণ জানলাম, শান্তিদি ওই বাড়িতে ইলেকট্রিক লাইটের ব্যবস্থা আদি করছেন, তাই উনি অসন্তুষ্ট। কারণ ওসব রাজকীয় ব্যবস্থার প্রয়োজন নেই, কাজেই উনি লাইট জ্বালাবেন না। ইতিমধ্যে শান্তিদি ওপরে ছাতে উঠে গেলেন। আমরা দুজনে ঘরে বসে কথা বলছি। হঠাৎ শান্তিদি ছাদ থেকে চিৎকার করে বিপদের ভঙ্গিতে বললেন, ওমা, শিগগির একটা সুইচ টিপে দাও। সরলা মা বিপদের আশঙ্কায় ছুটে গিয়ে সুইচটা টিপে দিতেই লাইট জ্বলে উঠল। শান্তিদি তখন সিঁড়ি থেকে কিছুটা নেমে হাততালি দিয়ে বলছেন, ওপেনিং হয়ে গেল, আর হাসছেন। সন্ধ্যার একটু আগেই ঘটনাটা ঘটায় উনি ঠিক বোঝেননি যে ওইভাবে ওকে দিয়ে লাইটের ওপেনিং করানো হবে। এরপর দেখা হয় 1951 সালে, কামারপুকুরে ঠাকুরের মন্দির প্রতিষ্ঠার সময়। একই ক্যাম্পে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল। আমাদেরই মতো সবেতেই দেখেছি ওকে আনন্দ করতে। সে কি তরকারি কাটায়, কি পুজো দেখায়, কি শোভাযাত্রায়, কি যাত্রা শোনায়। খুব আনন্দ পেয়েছিলাম। এবার এলো ওর সঙ্গে থাকার সুযোগ 1954 সালে। ভাবি সারদা মঠের বাড়ি বাস উপযোগী না হওয়া পর্যন্ত এন্টালির বাড়িতে আমরা কয়েকজন নিবেদিতা স্কুলে থেকে যাই। স্থির হয় সরলামার তত্ত্বাবধানে কয়েকজন ব্রহ্মচারিণী সাধন ভজন ইত্যাদি নিয়ে মঠ জীবনযাত্রার প্রস্তুতি করবেন। বাইরের কারো আসা যাওয়া নেই, নিস্তব্ধ নির্জন বাস, ঠাকুর সেবা শাস্ত্রপাঠ ইত্যাদি নিয়ে থাকা। মাঝে মাঝে নিবেদিতা স্কুল ও মাতৃভবন থেকে দু একজন আসেন। কাজকর্ম সব নিজেরাই করি পালাক্রমে। ওই সময়ে আমার রান্নার পালা যখন এলো, প্রতিদিনই রান্নায় নুন বেশি। আর খেতে বসে উনি সুন্দর একটা সুরে বলতেন, ও কল্যাণী, আজও নুন বেশি গো। বকেননি কোনো দিন। প্রতিদিন সন্ধ্যায় আমরা সরলা মার কাছে বসে মহাভারত পড়তাম। মাঝে মাঝে প্রশ্নোত্তর চলত, আর অনেক সময় খুব মজাও হতো। এরপর 2রা ডিসেম্বর ঐতিহাসিক দিন, শ্রী সারদা মঠ প্রতিষ্ঠা। সুতরাং এন্টালির বাড়ি থেকে সারদা মঠে এসে বসবাস। প্রায় 1.5 মাস আমরা ওই 8 জনই ছিলাম সারদা মঠে। তারপর আরও 3 জন আসেন। যখন যেখানেই থাকতেন ওর নিজস্ব রুটিনের ব্যতিক্রম হতো কদাচিৎ। সকালবেলা জপ ধ্যান সেরে গঙ্গা স্নানের পরে, গঙ্গা স্নান কখনো বাদ যেত না, ফল কাটা, আবার জপ ধ্যান। প্রায় 10টায় জলখাবার খেয়ে কাগজ পড়া, সকলের সঙ্গে দেখা করা এবং কথাবার্তা। প্রথমবার যারা পরিবেশন আদি করত তাদের সঙ্গে বসে পরে তিনি আহার করতেন। বিকেলে প্রথম প্রথম সারদা মঠে আমাদের সঙ্গে উনিও ফুলের বাগানে জল দিতেন। আমরা আপত্তি করলে অসন্তুষ্ট হতেন, কারণ উনিও সকলের একজন, বিশেষ কেউ নন। কোনো বিশেষ দিনে ভজন ও জপ ধ্যানই ছিল তাঁর মনোমতো। এর বেশি আড়ম্বর পছন্দ করতেন না। আমি মাঝে মাঝে সন্ধ্যা আরতির পর ঠাকুরের সামনে বসে একটু গান করতাম। উনি ঠাকুর ঘরের ভেতরে বসে জপ করতেন। আমার জপ ধ্যান কম হবে মনে করে
দু একটি গান করেই উঠে পড়তাম। একদিন বললেন, কি, দু একটা গান করে উঠে পড়ো, ওটা কি জবধানের চেয়ে কম? যেদিন গান করবে সেদিন সেটাই ভালো করে করবে, অন্তত পক্ষে ৩-৪ খানা। সেদিন ভজনের গুরুত্ব বুঝলাম। বেশি দিন মঠে থাকার সুযোগ আমার হয়নি নানা কারণে। বিশেষত ১৯৫৬ সালে যখন এন্টালির ওই বাড়িতে মিশন কেন্দ্র খোলা স্থির হলো, তখন সেখানে যেতে হলো আমাকে। সুতরাং মঠে বেশি দিন থাকতে না পারায় কষ্ট হয়। উনিও কষ্ট পেয়েছিলেন আমার জন্য। পরে মঠে গেলে খুশি হতেন। কোনোদিন তাঁর গঙ্গা স্নানে যাবার মুহূর্তে গিয়ে পড়লে বলতেন, কি গো, গঙ্গা স্নান করবে নাকি? রাজি হলে তৎক্ষণাৎ নিজে স্নানের কাপড়ের ব্যবস্থা করতেন। আবার কোনো সময় গঙ্গায় বেশি ভাটা হলে যেতে চাইলেও বলতেন, না, তোমরা পারবে না, আমি রোজ যাই তাই পারি, আজ থাক। কে কি খেতে ভালোবাসে যদি জানতেন, ঠিক মনে করিয়ে দিতেন। শ্রী শ্রী মার কথা সচরাচর বলতেন না। গল্প করতে গেলে বেশি বলতেন গোলাপ মা, যোগিন মার কথা এবং স্বামী শারদানন্দের কথা। স্বামী শারদানন্দ একবার সরলা মার রোগ মুক্তির জন্য মানত করেছিলেন। সে গল্প করে বলেছেন, আমি তো পরে ওকে খুব বলেছি কি করতে আমাকে বাঁচালেন। কেন যে ওকে বাঁচিয়েছিলেন এবং কাশিতে অত দীর্ঘদিন অপেক্ষায় রেখেছিলেন, সে তো ভালো করেই পরে জানা গেল। তাদের ব্যবস্থা কি নিরর্থক হয়? পরে এন্টালি আশ্রমে শ্রী শ্রী মার উৎসব উপলক্ষে যখন আসতেন, তখনই ৩-৪ দিন করে থেকেছেন। আসার সময় যদিও সারদা মঠ থেকে ঠিক হয়ে যেত কোন দিন কখন ফিরবেন, তবু আশ্রমের কোনো ভক্ত জিজ্ঞাসা করলে বলতেন, এখন এখানে এসেছি, শুদ্ধাপ্রাণা জানে কবে কখন যাব। উৎসবের দিন থেকে শুরু করে শ্রী শ্রী মার বড় ছবি ৩ দিন ধরে সাজানো থাকে। প্রতিদিন সন্ধ্যায় আরতির পর সেখানে সকলে মিলে ছাত্রীরা সহ ভজন আদি করা হতো। ভারতী প্রাণা মাতাজিও কিন্তু ওই সঙ্গে সমানে গান করতেন। ওই কদিন যেন আনন্দের স্রোত বইত। গান শেষ হলে হোস্টেলের মেয়েরা অনেক সময় হাস্য কৌতুক করত। উনি তাতেও যোগ দিতেন। এমনকি পরে নিজেও হাস্য কৌতুক করে দেখাতেন ও বলতেন, দাঁড়াও, আমিও তোমাদের কমিক দেখাচ্ছি। ভগিনী নিবেদিতার সময়ের অনেক ঘটনাই কমিক করে দেখাতেন। ছাত্রীরা ওর খোলামেলা আন্তরিক ব্যবহারে যেন আনন্দে উৎফুল্ল হয়ে উঠত। অনেক সময় ছাত্রীরা হাত দেখার, রেখা দেখার জন্য হাত চাইলে উনি নিঃসংকোচে হাত বাড়িয়ে দিয়ে আগ্রহ সহকারে অপেক্ষা করতেন তারা কি বলে। উৎসব ছাড়াও মাঝে মাঝে এসে ২-৩ দিন থেকেছেন। ছাত্রীদের যে কোনো অনুষ্ঠান দেখতে খুব ভালোবাসতেন। তাদের থিয়েটার খুব মনোযোগ সহকারে দেখতেন। পরে আবার তাদের অভিনয়ের চরিত্রের নাম ধরে মজা করে ডাকতেন। রাত্রে কথামৃত পাঠ করে যখন সবাই ওর ঘর থেকে চলে যেতাম, খুব মিষ্টি করে বলতেন, গুড নাইট। সময়ের জ্ঞান দেখেছি অদ্ভুত। ঘড়ি তো ব্যবহার করতেন না, কিন্তু যে সময়ে যা করবেন বলেছেন সে সময় ঠিক প্রস্তুত। আশ্রমে থাকাকালে প্রতিবারই একদিন অন্তত ৫ তলা পর্যন্ত ঘোরা চাই। কোনো বার না হলে শেষের দিন বলতেন, ওগো, এবার তো ছাদে যায়নি একদিনও, চলো চলো। বারণ করলে বলতেন, এ আবার সিঁড়ি নাকি, চলো চলো। ঠিক যাওয়া চাই এবং দুদিকে সিঁড়ি দিয়েই ওঠা নামা চাই। কোনো কিছুতে উৎসাহ কম ছিল না। একবার মাদ্রাজ যাওয়ার সময় আমাকে বলেছিলেন, তুমি এবার আমার সঙ্গে যেও। আমার সে সৌভাগ্য হয়নি,
তখন কলকাতা ছাড়ার উপায় ছিল না কেন্দ্রের কাজের জন্য। আরেকবার যখন কাশীতে দশাশ্বমেধ ঘাটের কাছে একটি বাড়িতে ছিলেন, তখন অনেকেই সেখানে দফায় দফায় যান, কিন্তু আমি যাবার কথা ভাবতেও পারিনি। উনি ফিরে এসে যখন আমাকে বললেন, এত লোক গেল, তুমি তো আমার সঙ্গে একবার কোথাও যাবে বলেছিলে, এখানে গেলে না কেন? গেলে খুব আনন্দ হতো। সবাই যাওয়ায় খুব আনন্দ হয়েছিল। তোমার কথাও খুব মনে হয়েছিল। আমার কথা যে ওর মনে হয়েছে, এটা আমার সৌভাগ্য। কিন্তু যাওয়া আমার ভাগ্যে হয়নি। তবে 1970 সালে যখন তিনি দিল্লি কেন্দ্র উদ্বোধন করতে যান, তখন আমার তার সঙ্গে থাকার সুযোগ ঘটে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।